নমস্কার। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি এই 2025 সাল কেমন যায়, নতুন বছর। সবার আগে আপনাকে বলি নতুন বছর শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আশা করি ভালো থাকবেন, কেন কর্কট রাশির ঢাইয়া কিন্তু কেটে যাবে। সামনের দিন যথেষ্ট ভালো আসছে আপনার। কর্কট রাশি ঢাইয়া কেটে যাবে, ঢাইয়া চলে যাবে সিংহ রাশিতে, ঢাইয়া যাবে সিংহ রাশিতে। সুতরাং আপনার কিন্তু এই বছর ঢাইয়া আসছে, কেটে যাচ্ছে। 29শে মার্চের পর আপনার ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে। সুতরাং আপনার কিন্তু একদম উন্মুক্ত হয়ে যাচ্ছেন। যে আপনার বাধা বিপত্তি, যে প্রবলেমগুলো ছিল সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সামনে 2-2.5 বছর যে কষ্ট আপনি সাফার করেছেন তার থেকে অনেকটাই যেন আপনি এবার হাফ ছেড়ে বাঁচার মতো। কেননা যেই শনি ট্রানজিট হবে 29শে মার্চ, আপনার জীবনে একটা নতুন সূর্য ওঠার মতো হবে। হয়তো যারা অবিবাহিত তার বিয়ে হয়ে যেতে পারে, যারা সন্তান ধারণের চিন্তা ভাবনা করছেন সন্তান আসতে পারে। এরকম নতুন নানা রকম নতুন 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 গুড নিউজ আপনি পাবেন। চলুন তাহলে জেনে নিই সারাটা বছর আপনার কেমন যায়। প্রথমেই বলি আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা আপনার কিন্তু একাধিক জায়গাতে আপনার অর্থ ইনকাম হবে, যেটা আমি বললাম। সরকারি যোজনা বা সরকারি লাভ আপনি অবশ্যই পাবেন। সরকারি কোনো লাকি ড্রয়ের মাধ্যমে আপনি আপনি কিছু লাভবান হবেন। কোনো জায়গায় কোনো ফ্ল্যাট বা প্লট হয়তো আপনি সরকারি লাকি ড্র চলছে, সেখানে হয়তো আপনি একটা টিকিট কেটে সেখানে আপনার নামটা লেগে গেল। এই বছর কিন্তু সেরকম হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ লাকি ড্রয়ের মাধ্যমে আপনি কিন্তু এই বছর কিছু জিতছেন। এবং আপনি ইনভেস্ট যে করেছেন বা ইনভেস্ট যে করেন সেখানে কিন্তু আপনি লাভবান হবেন। এবং নতুন কাজে নতুন ব্যবসা ইনভেস্ট করে সেখানে লাভবান। অর্থাৎ এগুলো করতে গেলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে করবেন। আমি এটা ওভারঅল ডিসকাশন করছি, তো এটা কারোর সাথে কনসাল্ট করে নিলে সে আপনি আরও বেশি ডিটারমাইন্ড এগোতে পারবেন। কবে করবেন, কখন করবেন, কোন ডেটটা কোন মাসটা, সেটা আরও বেশি আপনাকে সে গাইড করে দিতে পারবে। এক্সট্রা ইনকাম তো অবশ্যই হবে। মার্চের পর থেকে সময়টা অনেকটাই বেটার আসছে, কেননা যেহেতু 7.5 কেটে যাবে। অর্থাৎ এপ্রিল থেকে কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটার আসছে। এপ্রিল থেকে আপ টু অক্টোবর সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে। আর্থিক রেটে কোনো গুড নিউজ পাবেন, বড় যোগাযোগ হবে, বড় ডিল হবে। ধার দেনা অনেকটাই আপনি মিটিয়ে ফেলতে পারবেন। চলে আসি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার আপনার কিছু কিছু মাস একটু নিজেকে সতর্ক থাকতে হবে। কোন মাসগুলো? ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাস, আগস্ট মাস। এই মাসগুলো ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাস, আগস্ট মাস, এই মাসগুলো আপনি একটু সতর্ক থাকতে। এই মাসে শরীরটা একটু ডিস্টার্ব হবে। অন্য কোনো মাসে যদি একটু প্রবলেম আপনি ঠিক হবে, কিন্তু এই মাসে শরীরটা একটু বেশি ডিস্টার্ব হবে। বিশেষ করে ইএনটি অর্থাৎ নাক কান গলা চোখ, অ্যালার্জি, কোনো ইনফেকশন, প্রেশারটা বেড়ে যাওয়া বা পুরনো কোনো ব্যথায় আপনি ভুগতে পারেন। ক্রনিক কোনো ব্যথায় আপনি ভুগতে পারেন বা ক্রনিক কোনো রোগে আপনাকে একটু কষ্ট দিতে পারে। ব্যাক পেন বা স্পন্ডিলোসিস, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু আপনার হতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইগনোর করলে চলবে না। শরীরে যদি কোনো প্রবলেম, একটা ওষুধ কিনে নিয়ে খেয়ে নিলাম, তা কিন্তু করবেন না। ভিতরটা অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে, ইনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। বারে বারে হয়তো জ্বর হলো বা কোনো ভাইরাল ফিভারে আপনি ভুগছেন বা সর্দি কাশি হলো, আপনি সেটা সামান্য ওষুধ কিনে নিলেন, মাথা যন্ত্রণা হচ্ছে ওষুধ, এটা কিন্তু পরে আপনাকে চাপে ফেলতে পারে। অবশ্যই শরীরটা নিয়ে সচেতন হবেন, কেননা জিম, যোগা এসব মধ্যে ইনভলভ হবেন, স্পোর্টসের মধ্যে থাকবেন, মর্নিং ওয়াক করবেন। শরীরটা যত বেশি পরিশ্রম করে তত বেশি ভালো হবে শরীরটা। এবং যারা ঘরে বসে থাকেন বা বসে বসে কাজ করেন তাদেরকে অনেক বেশি শরীর নিয়ে সচেতন হতে হবে এবং আপনাকে অনেক বেশি নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। বাজে কোনো নেশা, বাজে সম্পর্ক, এগুলোকে ত্যাগ করতে হবে। সামাজিক সিচুয়েশনটা বলি, বাজে চিন্তা, বাজে সম্পর্ক, এগুলোকে ত্যাগ করবেন। এবং অবশ্যই যেহেতু এটা মঙ্গলের বছর, আপনাকে অনেক বেশি কেউ ইরিটেটেড করবে, কেন আপনার রাশির লাভকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং আপনাকে যদি আপনি ঠিকমতো সবকিছু প্রপার সুযোগগুলো ইউটিলাইজ করতে পারেন, এই বছরটা কিন্তু আপনাকে স্মরণীয় বছর হবে। কেন আপনার জন্য মঙ্গলের বছর, এটা কিন্তু লাভকারী বছর। কারণ এটা হচ্ছে মঙ্গলের বছর, লাভকারী বছর। শুধু আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক সিচুয়েশন আনবে। যে সুযোগগুলো আসবে সেটি আপনি কনফিউজড হয়ে যান, অবশ্যই কনসাল্ট করে অবশ্যই যেটা ক্যাচ করার চেষ্টা করবেন, সেটা নেগলেক্ট করবেন না। তাহলে কিন্তু আপনি এই বছর কিন্তু আপনার যে স্মরণীয় বছর হবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার এই বছর কিন্তু পুরো কনসেন্ট্রেট বা পুরো ধ্যানটাই থাকবে
আপনার ফ্যামিলির উপরে, আপনার বাবা মার উপরে, সন্তানের উপরে, ওয়াইফের উপরে, হাজব্যান্ডের উপরে, ভাই বোনের উপরে আপনার কিন্তু অনেক বেশি ধ্যান থাকবে, অনেক বেশি আপনি এদেরকে চিন্তা করবেন। এবং রিলেশনটা ঠিক করার আপনি চেষ্টা, যে রিলেশন আপনার কোনো একটা নষ্ট হয়ে গেল কারোর সাথে, বনিমানার ডিস্টার্ব হয়েছিল, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, সেটা আপনার নিজের ক্ষেত্রে হতে বা বাড়িতে কোনো মেম্বারের হতে পারে, যাদের সাথে আপনি ফ্যামিলি রিলেশনে খুব ডিস্টার্ব হয়েছে, খারাপ হয়ে গেছে, সেই রিলেশন আবার ঠিক হয়ে যাবে। এবং আপনার এই বছর কিন্তু কোনো গাড়ি কিনতে পারেন, কোনো প্রপার্টি কিনতে পারেন, বা আপনার বাবা মা কিছু কিনলো আপনার নামে কিনতে, বা কোথাও ইনভেস্ট করলেন, বা কোথাও ইনভেস্ট সেখানে সাকসেস নেন, রিনোভেশন বা সন্তান জন্য খরচ কিন্তু হবে, ভাই বোনের আটকে থাকা কাজ সাকসেস পাবেন, সন্তানের কোনো আটকে থাকা কাজ সেগুলো উদ্ধার হবে। এবং মাঙ্গলিক কাজ তো মানে হবার প্রবল সম্ভাবনা এই বছর আপনার ফ্যামিলিতে। অর্থাৎ ওভারঅল কিন্তু শরীরটা যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার কিন্তু এই বছরটা অনেকটাই আপনাকে সাপোর্ট দিচ্ছে। চলে আসি পরিবারটা আরো ডিটেলে বলি। পরিবারটা যেহেতু আপনার বাড়িতে কোনো সন্তান রয়েছে আপনার, বা আপনার ছোট ছোট যে ভাই বোন, তাদের এই বছর কোনো গুড নিউজ পাবেন, এবং তাদের কোনো ভালো চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা, বাইরে যাওয়ার সম্ভাবনা, তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু আপনি এই বছর কিন্তু আপনার ফ্যামিলিতে এগুলো ঘটবে। এবং আপনি যেই ফিল্ডেই থাকুন বা যে প্রফেশনেই থাকুন, এই বছর কিন্তু আপনার চেঞ্জ হবে, অর্থাৎ স্থান চেঞ্জ বলুন, কর্মের চেঞ্জ বলুন, বা প্রফেশনের চেঞ্জ হতে পারে। এবং সন্তানের সাথে আপনার কোনো কারণে একটু, যদি আপনার সন্তান থেকে দেয়, সন্তানের সাথে কোনো কারণে একটু মনোমালিন্য বা বাদ বিবাদ হতে পারে, সন্তানের স্কুল চেঞ্জ হতে সন্তানের একটু টেনশন থাকতে হবে, বা সন্তান আপনি একটু টেনশন থাকলে বিদ্যায় আপনার সন্তান কনসেন্ট্রেটের অভাব হবে, এবং সন্তান কিন্তু আপনার একটু চিন্তা যেন বেশি হবে। এবং আপনাকে অবশ্যই সরকারি কোনো কাজ যে দীর্ঘদিন ধরে আটকে ছিল, সরকারি যে কোনো কাজ দীর্ঘদিন আটকে, মনে আইনি কোনো ঝামেলা, বা সরকারি যে কোনো পেনশন বা সরকারি কোনো যোজনার কাজ দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, এই বছর কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এবং লিটিগেশন যে চলছে, সম্পত্তিগত বলুন বা আদার জন্য লিটিগেশন চলছে, এতদিন ধরে আপনি একটু দিশারা হয়ে গেছেন, সেটাও যদি আপনি প্রপার ওয়েতে হাঁটেন, পরিশ্রম যদি করেন, সেটাকে লেগে থাকেন, সেখানে আপনি সাকসেস। অর্থাৎ এগুলো কিন্তু এই বছর আপনার অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য যারা অবিবাহিত তাদের কিন্তু এই বছর বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এবং ফেব্রুয়ারিতে ভালো করে শুনবেন পয়েন্টটা, ফেব্রুয়ারিতে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার এই ম্যারেজের যোগাযোগটা থাকে। অর্থাৎ জানুয়ারি মাসটা যদি আপনার নর্মাল চলে আসে, ফেব্রুয়ারি পর থেকে কিন্তু বিয়ের যোগ চলে আসছে। যদি আপনার অবিবাহিত থাকে, এই সময় থেকে আপনি বিয়ে যদি যোগাযোগ করেন, মানে একদম খুব সিরিয়াস ভাবে, সেটা কিন্তু আপনার এই বছর কিন্তু সত্যি বিয়ে হয়ে যেতে পারে। পার্টনারের ঘরে বা আপনার ঘরে কিন্তু মাঙ্গলিক কাজ হবে। প্রেম বা লাইফ পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। শ্বশুর শাশুড়ির সাথে আপনার একটু কোনো কারণে মতভেদ হতে পারে, একাধিক বিষয়ে মতভেদের, পার্টনার সাথে কোথাও ঘুরতে যাওয়া, বিদেশ ভ্রমণ, এগুলো হবে। এবং বিদেশি কাজ একটু চাপ হয়, আপনি বৈদেশিক কোনো কাজের জন্য সেখানে একটু চাপ হবে, সেখানে কিন্তু একটু আনসাকসেস হতে হয়। অর্থাৎ প্রথম দিন হতে পারে, সে পরে যে আপনি সে লেগে থাকেন যেন সেটা কন্টিনিউ আপনি নক করেন, তা সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন। কেরিয়ারটা নিয়ে বলি, চাকরি বা ব্যবসার জায়গাটা, কেরিয়ার যে যথেষ্ট ভালো দেখায়, যে কাজের জায়গাটা আপনারা যারা বেকার আছেন তারা চাকরি পেতেন, যে সরকারি কোনো কাজের সাথে জড়িত আছেন, সেই চাকরিটা কনফার্ম হয়ে যায়, যারা আপনারা হয়তো পার্ট টাইমে বা অন্যভাবে কাজ করেন, সেটা কনফার্ম পার্মানেন্ট হয়ে যায়, প্রবল সম্ভাবনা। জানুয়ারি থেকে অক্টোবর, আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত কোনো কাজে বেশি মুখ লাগাবেন না, কাজের জায়গায় বেশি টাসলের জায়গায় কোনো কন্ট্রোভার্সি। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। জুন থেকে কিন্তু আপ টু অক্টোবর পর্যন্ত সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে থাকবে। বি কেয়ারফুল। জুন থেকে অক্টোবর মধ্যে সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে থাকবে। আপনি কাজে যায় যথেষ্ট আপনার গুরুত্ব, দায়িত্ব বাড়বে, আপনি নেতৃত্ব দিতে পারবেন। বস আপনাকে একটা কোনো বড় দায়িত্ব দিয়ে, যে দায়িত্ব আপনি আমাদের এক্সপেক্ট করছেন, আপনার পছন্দ মতো পোস্ট হবে, পছন্দ মতো জায়গায় আপনার ট্রান্সফার হবে, এবং যথেষ্ট যোগাযোগ হবে, সম্মান পাবেন, এবং আপনার প্রমোশন হবে। যদি আপনি কোনো বিশেষ কোনো প্রফেশনে জড়িত থাকেন, সেখানেও কিন্তু আপনি এতদিন যে একটু বাজারটা মন্দা যাচ্ছিল বা কারোর সাথে কন্ট্রোভার্সি জড়িয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। কিন্তু আপনাকে ইগো, রাগ, তেজ এগুলোকে অ্যাভয়েড করতেই পারেন। এই বছর কিন্তু আপনার প্রফেশনের মধ্যে অনেকটাই আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারবেন। চলে এসেছি ব্যবসার জায়গাটা। বড় কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হবে। আটকে থাকা কাজ যেগুলো ছিল সেগুলো অনেকটাই আপনি শুধরে নিতে বা উতরে যাবেন, অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে। যে ক্লায়েন্টগুলো আপনার ব্যবসা ছেড়ে চলে গেছিল বা যে কাস্টমারগুলো চলে গেছে, তারা আবার আপনার কাছে ব্যাক করবে, এবং তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। আপনি কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন, সেখানে কোম্পানিটা আপনার কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্ট রিলেটেড, অর্থাৎ প্রোডাকশন রিলেটেড, সেখানে কিন্তু আপনার খরচ বাড়বে, কিন্তু খরচ বাড়লেও আপনার কিন্তু সেই আপনি আবার রিকভারিও করতে হবে, অর্থাৎ খরচটা কিন্তু ভালো খরচ হবে।
ব্যবসার জন্য আপগ্রেডেশন করবেন, তাতে খরচ হবে। ডিভাইস চেঞ্জ করেন, সফটওয়্যারটা চেঞ্জ করবেন, বা কোনো যদি মেশিনটাতে চেঞ্জ করলেন বা মেশিনের রিপেয়ার করলেন, রিনোভেশন, তার জন্য খরচ যে হবে, আপনার কিন্তু প্রোডাকশন বা অন্য দিকে সেই অর্থ কিন্তু আপনার উঠেও আসবে। অর্থাৎ ওভারঅল কিন্তু খরচ হলেও আপনার কিন্তু সেই ইনকাম কিন্তু আপনার এতটাই দেবে, খরচটা কিন্তু অতটা আর গায়ে লাগবে। অনলাইন ট্রানজাকশন অর্থাৎ আপনার ব্যবসা অনেক বেশি আপনি ডেভেলপ, অনেক বেশি মানে আপগ্রেড করবেন, ব্যবসাটা অনেক বেশি আপগ্রেড করবেন, আপনার নিজের মধ্যে একটা আপগ্রেডেশন আসবে। অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার অনেকটাই কর্কট রাশির ফেভার, যেহেতু আপনার ঢাইয়া কেটে যাচ্ছে, ঢাইয়া সিংহ রাশির ঘরে ঢুকছে, সুতরাং আপনার অনেক বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি মুক্ত বিহঙ্গ হয়ে যাবেন, মানে একটা চক্রবর্তীতে আপনি বেরিয়ে যাবেন। যাই হোক, এই যে দিলাম এটা 70-80% মিললে, আশা করি আপনার যে নাম ধরেও বিচার করেন, কারণ নামের উপর বেশ করে রাশি লগ্ন বিচার হয়, সেইভাবেও আপনারটা মিলবে এবং ডেট অফ বার্থেও বেশ করে মিলবে। যদি এখানে দেখছেন কোনো কনফিউশন, তাহলে আপনি মাসিক রাশিফলটা শুনবেন, সাপ্তাহিক রাশিফল এসে ট্যালি করে শুনে দেবেন, অনেকাংশে তখন মিলছেন, কারণ 100% মিলবে। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন 9433960106, 8910722325। এই দুটো বুকিং নাম্বার আছে, আমার কোনো বুকিং নাম্বার নেই, অবশ্যই এই দুটো ফোন করে নিয়ে ইন ডিটেল জেনে আমি আমাকে কোথায় কখন পাবেন, অনলাইনে না অফলাইনে, আমার রেমুনারেশন কত, বা আদার্স সমস্ত কিছু আপনি জিজ্ঞেস করলে তারা অবশ্যই আপনাকে গাইড করে দেবে। নমস্কার, সারাটা বছর আপনার ভালো করুক, ভগবান আপনার মঙ্গল করুক।